আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখাবো রমজানের আগের দিন রাতে আমাদের ঘরের পরিবেশটা কি অবস্থা হয়ে রয়েছে। এই দেখেন আপনাদের সবার কিটি কি করছে, নিয়মিত ঘুমে পুরাই। এই যে দরজাটা লাগিয়ে দিলাম, এখন আমি কি করব, মুরগির মাংস রান্না করব। মিমি ঘুম থেকে উঠে মুরগির মাংসটা খাবে। বাই দ্য ওয়ে বলে দিচ্ছি যে মুরগির মাংসটা আমি রান্না করছি না, এটা আমার ছোট ভাই অনেকগুলো মশলা মিক্স করে রেখে গেছে, মশলা প্লাস দই। আর এই যে আম্মু বলছে মুরগির মাংসটা একটু ধুইয়া দিতে আর কি আমাকে, এই কারণে আমি এগুলো ধুইতেছিলাম। বাট ধোয়ার সময় আর কি এরকম ভাব দেখাইতেছিলাম যে আমি রান্না করবো, এরকম সামথিং দ্যাট কিছু একটা। কালকে যেহেতু রমজান, আম্মু আজকে আইনা রাখছে বুরিন্দা, তারপরে এই যে পেঁয়াজ কাটা, তারপরে এই যে মাংস যেটা রান্না করবে আম্মু একটু পরে, এই যে পা আমার, এই যে কলিজাগুলো আলাদা রাখলাম। আম্মু বলছে ওই মশলাগুলোর সাথে এই মাংসটা মাখিয়ে রেখে দিতে। যাই হোক, এই যে দই, এই যে মশলা, এখানে অনেক প্রকারের মশলা দেওয়া হয়েছে, আমি নিজেও জানি না কি কি মশলা দিচ্ছে এই জায়গায় ব্যবহার করছে। ভালো করে মুরগিটা ভালো মতন পরিষ্কার করার পর তারপর আমরা ওই মশলার মধ্যে মাখাবো, মাখিয়ে রাইখা দিব, অর্থাৎ মেরিনেট করে রাইখা দিব। এই 10 থেকে 15 মিনিট রাইখা দিলে হয়ে যাবে আর কি। এই যে আমি এখন রাখতেছি। নিয়মিত মুরগির মাংস অনেক পছন্দ করে। মুরগির মাংস রান্না করার পরে জাস্ট ওরে খালি ধুয়া দেওয়া হয়েছে, তারপরে ও খাইয়া মাইয়া একদম বইরা ফেলাইছে। এই যে মুরগির মাংসটা বারবার মাখাচ্ছি, তারপরে শেষে কলিজাগুলো একটু মাখাইলাম। এই যে মুরগির পা, যেটা আমার একটু দেখতে ইচ্ছা করে না, এই দুইটা তো আমি ফালাই দিতেই পারলে বাঁচি। কলিজা যেটা আমি খাই, অলওয়েজ পছন্দ করি, মাঝে মাঝে আবার খাই না, ভালো লাগে না। এই যে এটা হচ্ছে মুরগির হার্ট। যাই হোক, এই সবগুলা ভালো মতন মাখাইয়া রেখে দিব। এই পা দুইটা আমি দিব না, জাস্ট বিকজ এই পা গুলো দেখতে যে এরকম হয়ে থাকে, এগুলো আমার ভালো লাগে না, এগুলা এখানেই থাক। আর এইগুলা আমি মেরিনেট করে রেখে দিই। এই যে বুরিন্দাগুলা আম্মু বলছে বক্সে বইটা রাখতে। যাই হোক, এটা আম্মুই করবো নি, আমি রাইখা দিই। যে ডিম সিদ্ধ, ছোট ভাই আর আব্বু গেছে নামাজে, আর এই যে দুধ গরম, ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। আম্মু ঘর গুছাইতেছে, কালকে যেহেতু পবিত্র রমজান মাস শুরু হইতেছে, প্রথম রোজা দিয়ে সব কিছু আম্মু গুছাইতেছে। তেল শোকেসের ভিতরের অবস্থা বেহাল, এগুলো সব আমরাই করি, বেহাল অবস্থাগুলা। এই যে চিয়া সিড, এগুলো আম্মু আমার খাইতে বলে, বাট আমি খাই না। এমনি রয়েছে যে মাছ, ছোট ভাইয়ের অ্যাকোরিয়ামটা তো নাই, এখন ভেঙে গেছে, এই কারণে বক্সের ভিতরে রাখছে মাছগুলা। বলছে যে অ্যাকোরিয়াম নতুন আনা পর্যন্ত এখানেই থাক। আর এই যে মিউ অলরেডি উঠে গেছে, হালকা হালকা নাড়াচাড়া করতেছে। এই যে এখন উঠাও ম্যাও 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 শুরু করবো, আর মুরগি চাইবো। এই যে আম্মু অলরেডি রান্না বসায় দিছে, সুস্বাদু খাবার আমাদের। এই যে হালকা আছে হইতে দিতে হইব, হালকা আছে বসায় রাখতে হইব। তারপরের অংশ আমি রেকর্ডিং করি নাই, তারপরে রান্না করার শেষে মিউমিকে খাবার দিছি, আমরা খাইছি, শেষ। আল্লাহ হাফেজ।